এমন একটা নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে নবী মুখে শুধু বললে না, যে নবী মনে মনে দোয়া করলেও আল্লাহ কবুল করে। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজের পরে নিয়মতান্ত্রিকভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটু আলোচনা করলেন, হাদিস মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করেন। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, নবী পয়গম্বর, আপনি তো এখন হাদিস আলোচনা করবেন, আমারে যদি একটু রুখসত দেন, আমি একটু প্রয়োজনে বাড়ি যাব। নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, খুব গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা হবে, না গেলে হয় না। এবার আবু হুরায়রা ডাক দিয়া বলেন, পয়গম্বর, অল্প সময়, বেশি সময় নিব না, আমি চলে আসব। এবার আবু হুরায়রা নবী পয়গম্বরকে সালাম দিয়া বের হয়ে মুস্কি হাসি দিয়া বের হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবু হুরায়রা চলে আসলেন, চক্ষু মুখ লাল। নবী তাকায় দেখেন তার চক্ষু লাল হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে। এবার পয়গম্বর ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, কি হলো তোমার চক্ষু মুখ লাল কেন? তোমারে কি কেউ গালমন্দ করেছে? কোনো কাফের বেঈমান কি তোমার সাথে খারাপ আচরণ করেছে? নবী পয়গম্বরকে আবু হুরায়রা ডাক দিয়া বলেন, না না, কেউ খারাপ আচরণ করে নাই, তবে পয়গম্বর, আমার মা আমারে গালি দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এবার নবী পয়গম্বর ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, মা গালি দিয়েছে এটা খারাপ কিছু না, তোমার মাকে তুমি মাফ করে দাও। মা গালি দিয়েছে এটা তোমার সমস্যার কিছু না, তোমার মাকে তুমি মাফ করে দাও। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার মা আমাকে সব সময় গালি দেয়, আমার মা আমাকে সব সময় গালি দেয়, আমার মাকে আমি সব সময় মাফ করে দেই, আমার মাকে আমি সব সময় মাফ করে দেই, আজকেও মাফ করে দিলাম। তবে পয়গম্বর ডাক দিয়া বলেন, তাহলে তোমার মনটা খারাপ কেন? এবার আবু হুরায়রা ডাক দিয়া বলেন, পয়গম্বর, যাকে আমার জীবনের থেকে ভালোবাসি, যার জন্য আমার জীবন বাজি রাখতে পারি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আপনাকে আমার মা গালি দিছে। এবার আবু হুরায়রাকে ডাক দিয়া বলেন, ও আবু হুরায়রা, নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা রে, তুমি কি ভুলে গেছো উহুদের ময়দানে আমার দান মুবারক শহীদ করে দিয়েছে? তায়েফের ময়দানে কাফের বেঈমানরা আমারে পাথর মারছে, পাথর মারতে মারতে আমার জমিনে শোয়াই দিছে। একবার নয়, তিনবার নয়, আমি তিনবারের মাথায় জমিনে এমনিভাবে পড়ে আছি, রক্ত জুব্বা লাল হয়ে গেছে, আমার রক্ত পড়তে পড়তে জমিনের সাথে আমার গাওটা লেগে গেছে, আমি উঠাইতে পারি নাই। কাফেররা মনে করছে আমি মরে গেছি, সেই কাফেরদেরকে আমি মাফ করে দিলাম। উহুদের ময়দানে আমার দান মুবারক শহীদ করেছে, সেই কাফেরদেরকেও আমি মাফ করে দিয়েছি। তোমার মা আমাকে সামান্য গালি দিয়েছে, আমি সে কথা মনে রাখবো, তুমি ভাবলা কিভাবে? তোমার মাকেও আমি মাফ করে দিলাম। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুযোগ পাইলেন, বললেন, ইয়া নবী, হে পয়গম্বর, যেহেতু আপনি আমার মাকে মাফ করে দিয়েছেন, আমি আপনার কাছে একটা আবদার করব। কি আবদার? আমার মার হেদায়েতের জন্য একটু দোয়া করে দেন। এবার নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা হাত তুলো, আবু হুরায়রার মার জন্য দোয়া হবে। এবার নবী হাত তুললেন, হাত তুলে বলেন, আল্লাহুম্মা হদি উম্মি আবু হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মি আবু হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মি আবু হুরায়রা। আবু হুরায়রা মার জন্য দোয়া করলেন। হঠাৎ দোয়া রেখে আবু হুরায়রা দৌড় মারলেন, সাহাবায়ে কেরাম পাঞ্জাবি টান দিয়ে ধরলেন। এ আবু হুরায়রা, আবু হুরায়রা রে, তোমার মার জন্য দোয়া চাইলা, নবী দোয়া করতেছে, তোমার কি মার দোয়া পছন্দ হয় নাই? নবীর দোয়া কি তোমার কাছে পছন্দ হয় নাই? মার জন্য দোয়া করতেছে। এবার সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবায়েরা রে, নবীর দোয়া আমার কাছে পছন্দ, আমি নবীকে বলেছি আমার মার হেদায়েতের জন্য দোয়া করতে। নবী হাত তুলেছেন, আমি আজকে দেখতে চাই, আমি আজকে দেখতে চাই আমার নবী যে হাত তুলেছেন, যে দোয়া করেছেন,
আমি আগে বাসায় যাইতে চাই, বাসায় আমি আগে পৌঁছাই না আমার নবীর দোয়া আগে পৌঁছাই, এটা আমি একটু দেখতে চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড় দিলেন, বাসায় দরজায় নক করলেন। অন্য সময় যখন বাসায় ডাক দেন, আবু হুরায়রা যখন বাসায় নক করে, তার মা তাকে বলে, ওরে কপাল পরা উক্তি, ওরে কপাল পরা সন্তান, আগে বল মুহাম্মাদের দরবার ছাড়বি কিনা, না হলে দরজা খুলবো না। আজকে ডাক দেওয়ার পরে যখন আবু হুরায়রা দরজায় নক করলেন, তখন ডাক দিয়ে বলেন, ওরে কপালওয়ালা সন্তান, একটু অপেক্ষা করো, দরজা খুলতেছি। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা বলেন, আমি বুঝতে পেরেছি আমার বোঝার বাকি নাই যে আমি নবীর দোয়া আমি পৌঁছার আগে নবীর দোয়া আমার ঘরে পৌঁছাই গেছে, আমার বুঝার বাকি রইল না। এবার মা দরজা খুললো, মার দিকে তাকায় দেখলাম মার মাথা থেকে যেন টপ টপ করে পানি পড়তেছে। মার দিকে তাকায় দেখলাম মার মাথাটা ভিজা। মাকে জিজ্ঞাসা করলাম, ও আম্মা, কি ব্যাপার, তুমি যেন আজকে গোসল করলা, হঠাৎ করে গোসল করলা, নতুন কাপড় পরিধান করলা, নতুন কাপড় পরিধান করলা, কি ব্যাপার, নানার বাড়ি যাবা কিনা বা কোথাও বেড়াতে যাবা কিনা? এবার তার মা ডাক দিয়া বলেন, আবু হুরায়রা রে, যখন তোকে আমি গাল মন্দ করেছি, যখন তোর নবীকে নিয়ে গাল মন্দ করেছি, তারপর তুই চলে যাওয়ার পর আমার মনটা জানি কেমন ছটফট করতেছে, আমার মনটা যন্ত্রণা, এত যন্ত্রণা লাগতেছে, কিছু করে শান্তি পাইতেছি না। আমি ভাবলাম যেহেতু যন্ত্রণা করতেছে, ভিতরটা জ্বলতেছে, মনে হয় আমি গোসল করলে মনে হয় আমার ভালো লাগবে। আমি গোসল করলাম, ভালো লাগতেছে না। তখন ভাবলাম হয়তো কাপড় চেঞ্জ করলে, নতুন কাপড় পরিধান করলে মনে হয় ভালো লাগবে। আমি নতুন জামা পরলাম রে আবু হুরায়রা, আমার যন্ত্রণা ভিতর থেকে কমতেছে না। আমি বুঝতে পারলাম যে নবী মুহাম্মদকে যে আমি গালি দিয়েছি, তার কারণে আমার ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আবু হুরায়রা, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমার কাছে আমার একটা দাবি, তুমি কি আমাকে একটু মুহাম্মাদের দরবারে নিয়ে যাবা? আমি একটু মুহাম্মাদের সাথে কথা বলতে চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা তার মাকে সাথে করে পয়গম্বরের দরবারে নিয়ে গেলেন। এবার আবু হুরায়রা ডাক দিয়া বলেন, আম্মা জান, ও মা, এই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু হুরায়রার মা তাকায় দেখলেন, আবু হুরায়রার মা তাকায় বললেন যে নবী মুহাম্মদ, যার চেহারা এত সুন্দর, যার আচার ব্যবহার এত সুন্দর, যা কথা বলার এত সুন্দর স্টাইল, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে ঈমান তাজা হয়, সে মানুষ কোনোদিন খারাপ হতে পারে না। আবু হুরায়রার মা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি বুঝতে পেরেছি, আমার বুঝার বাকি নাই। ওগো পয়গম্বর, আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানাই দেন। তাহলে দুনিয়ার মানুষ তিন ক্যাটাগরির কারণে মানুষকে অনুসরণ করেন। এক নাম্বার হলো ধন সম্পদওয়ালা ব্যক্তিকে, দুই নাম্বার হলো সুন্দর সুদর্শন ব্যক্তিকে, তিন নাম্বার হলো যাদের দোয়া আল্লাহ কবুল করে তাদেরকে অনুসরণ করে। যদি ধন সম্পদের কারণে যদি কাউকে অনুসরণ করতে হয়, সেটাও আমার নবী পয়গম্বরকে করতে হবে। যদি সুন্দর সুদর্শনের কারণে কাউকে অনুসরণ করা লাগে, সেটাও আমার নবী পয়গম্বরকে করতে হবে। যদি দোয়া কবুল হওয়ার কারণে যদি কাউকে অনুসরণ করতে হয়, সেটাও আমার নবীকে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, কেউ যদি আমাকে পেতে চায়, কেউ যদি আমার জান্নাত পেতে চায়, কেউ যদি আমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, সেজন্য আপনি নবীকে অনুকরণ করে জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা ইনশাআল্লাহ নবীকে অনুকরণ করব তো ইনশাআল্লাহ। আমাদের জীবনে, ফ্যামিলিতে, সমাজে, রাষ্ট্রে, প্রত্যেক জায়গায় আমরা নবীকে অনুকরণের মাপকাঠি মারবো ইনশাআল্লাহ। মানবো তো ইনশাআল্লাহ।